আজ ট্রিট দিলাম সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আমি ফেসবুকে পেমেন্ট পাওয়ার পর সবাইকে কিছু না কিছু দিয়েছি, মানে আমার একেবারে কাছের যারা। এবার আমি ভেবেছিলাম আমার স্কুলের কলিগদেরকে কিছু একটু খাওয়াবো, মানে আমি তো বিশাল একটা অ্যামাউন্ট পেয়েছি তা না, আমার সাধ্যের মধ্যে কিছু একটা খাওয়া। আমাদের পালপাড়া সিঙ্গারা যে খুব বিখ্যাত, আমাদের মুখে মুখেই তোমরা শুনে সেটা জেনে গেছো, তাই জন্য ভেবেছিলাম পালপাড়া সিঙ্গারা খাবো। কিন্তু সিঙ্গারার একটা প্রবলেম, সন্ধ্যেবেলা ভাজেন উনি, সকালবেলা ভাজেন না। অনেকদিন থেকেই ওনাকে বলে রেখেছিলাম আজ না কাল এরকম হলো। আগের সপ্তাহে যেহেতু ছুটিতে কাটলো, আমি ভেবেছিলাম আগের সপ্তাহতেই খাওয়াবো। কিন্তু তারপর ভাবলাম যে এই সপ্তাহে কোনো ছুটি নেই, কোনো প্রবলেম হয় না, এই সপ্তাহতেই খাওয়াবো। ওনাকে কালকে বলেও এসেছিলাম আসার সময়, মানে যখন বাড়িতে ফিরছিলাম উনি বললেন ও ঠিক আছে। আজকে সকালবেলা ভোরবেলা 6টার সময় কলিং বেল। উনি ভেবেছেন যে গতকাল মঙ্গলবার ছিল, আজকে বুধবার, আর উনি পারবেন না। সবাইকে আমি বলে রেখেছি, আমার একদম খারাপ লাগছে। সকাল থেকে এই নিয়ে আমি না ভেবে যাচ্ছি, যে ভাবলাম যে পালপাড়া সিঙ্গারাটাই খাওয়াবো, কিছু হয়তো ওনার প্রবলেম হয়তো হয়েছে, তাহলে এখন কি করা যাবে। সকাল থেকে তো এই ভেবে ভেবে একদম অস্থির হয়ে যাচ্ছি। তাই ভাবলাম যে পালপাড়া সিঙ্গারা যখন আমাদের বাড়িতে কখনো নিমন্ত্রণ করবো তখন খাওয়ানো যাবে, কিছু তো একটু খাওয়াবো, সেই নিয়েই গণনা করছিলাম। আর আমার এইসব খাওয়া দাওয়ার ব্যাপারে সবথেকে এক্সপার্ট মানুষ মনে হয় শুভমদাকে। সকালবেলা এতক্ষণ শুভমদার সাথে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে, 7:30 বাজে। একটা মোটামুটি আইডিয়া দিয়েওছে, দেখা যাক কী খাওয়াই সে তো তোমাদের সাথে শেয়ার করবো, ইচ্ছে আছে। আসলে আমার না সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াতে বেশ লাগে, কিন্তু বাড়িতে ডেকে নিমন্ত্রণ করে খাওয়ানোর সুযোগ তো হবে না। আর এমন কিছু একটা বিশাল কিছু করে ফেলিনি যেটার জন্য নিমন্ত্রণ করে বড় করে ঘটা করে খাওয়াবো। তাই জন্য ভেবেছি ওই আমার মানে ইনকামের কিছু একটু দিয়ে সবাইকে খাওয়াবো, যাতে আমি নিজেও সেই খুশিটাকে ওদের সাথে শেয়ার করে নিতে পারি। চলো, সকালবেলা এইসব নিয়ে অনেকটা টাইম কেটে গেছে, 7:30 বেজে গেছে। এবার দিনটাকে শুরু করতে হবে। রান্না দিদি এখনও এসে ঢোকে, কাজগুলো তো তাড়াতাড়ি করতে হবে, ঘরে তো বেরোতে হবে। দেখতে থাকো আজকের ভিডিওটা। শুধুমাত্র জামা কাপড়গুলোই গোছানো হয়েছে, তাও দেখো না ট্রলিটা কেমন হাঁ হয়ে পড়ে আছে। যে সব গোছানো হয়েছে এমন কিন্তু নয়। কবে যে ফুললি প্যাকিং করবো কে জানে। ভাবলাম যে সকালে যখন হাতে সময় আছে, বাকি যে একটা ব্যাগ নেব, সেই ব্যাগে যে জিনিসগুলো নেব সেগুলো এক জায়গায় করতে থাকি, কিছুটা কাজ তো এগিয়ে থাকবে। এই সবগুলো গোছাতে একটু দেরি করছিলাম। আসলে এই যে দেখছো কুকারটা, এটা তো রান্নাঘরের অনেক কাজে লাগে, তাই ভাবলাম যে যতটা দেরি হয় ততই ভালো। আজ ভাবলাম আর সময় নেই, এবার গুছিয়ে ফেলি। কোথাও গেলে না আরেকটা জিনিস নিতে খুব রাগ হয়, সেটা হলো জুতো। তারপরে যদি আবার ঠান্ডার জায়গায় যাই, তাহলে তো আবার জুতো নিতে হবে 2 জোড়া। একটা তো পা ঢাকা জুতো নিতে হবে, আর সেই পা ঢাকা জুতো পরে সবসময় তো এদিক ওদিক করা যাবে না, তাই একটা স্লিপার টাইপেরও জুতো নিতে হবে। কি মুশকিল বলো তো, 3 জনের এই 6 জোড়া জুতো, ব্যাগ তো এখানেই ভরে যাবে, আর বাকি জিনিস কোথায় নেব। এর ওপরে আবার শীতের জিনিস নিতে একটু বেশি জায়গায় লাগে। গরমের জায়গায় গেলে শরীরে কষ্ট হয় ঠিকই, কিন্তু ব্যাগ একেবারে ছোট্ট হয়। কিন্তু ঠান্ডার জায়গায় গেলে দেখো কত জিনিস মনে করে করে গোছানো। গতকাল রাত্রিবেলা রাকেশ এগুলো চার্জে বসিয়ে রেখেছিল, সকালে দেখলাম সব ফুল চার্জ হয়ে গেছে। এগুলো এবার এক জায়গায় করে রাখি। এবারে আমি একটু চাটা নিয়ে বসলাম শান্তিমতো বসলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে একভাবে ঘুরপাক খাচ্ছে কোন জিনিসটা নিতে হবে, কোনটা ভুললাম, এইসব। একটা লিস্ট তো বানিয়েছি, কিন্তু সেই লিস্টের মধ্যেও অনেক জিনিস বাদ পড়ে যায় জানো তো। সেইগুলোই মনে করার চেষ্টা করছি, আর সেই সাথে চা খাচ্ছি। কোথাও যাওয়ার আগে যতটা আনন্দ হয় তার থেকে বেশি আরও টেনশন হয়। যখন দুজন মিলে ঘুরতে যেতাম তখন শুধু আনন্দই হতো, কিন্তু এখন যেহেতু ঝনককে সাথে নিয়ে যাই, তাই জন্য ওর জন্যই বেশি টেনশনটা হয়। ও কি খাবে, ওর আবার শরীরটা না খারাপ হয়, ও কেমন করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে একেবারে মানিয়ে নিয়ে চলবে, এই সব ভাবতে থাকি। এরপর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, দেরি হয়ে গেছিলো তো। বাড়িতে ঢুকেই দেখছি বাবা সবার জন্য বেলপানা করে রেখেছে। আগে বেলপানাটা খেয়ে নিয়ে এইবারে ঝনককে রেডি করব। কিন্তু ঝনক তো ওইদিকে নিজের খেলনা সাজিয়ে নিয়ে বসলো খেলতে। মা যে 2 দিন দিদার বাড়ি ছিল সে তো তোমাদেরকে বলেছি, কিন্তু এখনও এসে ঝনক দিয়ার খোঁজ করেছে। দিয়াকে খুঁজে পায়নি, একবার রান্নাঘরে খোঁজ করেছে, একবার ঠাকুর ঘরে, কিন্তু এর মধ্যেই ঝনকের দিয়া এসে হাজির। মা যখন কোনো কারণে এই বাড়িতে থাকে না, তখন তো আমি ঝনককে সবসময় ডাক্তারবাবুরই দোহাই দিই। আর এই সপ্তাহে আমি বলেছি ঝনক ওর দিয়ার চুল ছিঁড়ে দিয়েছে, ওই জন্য ওর দিয়ার মাথায় খুব ব্যথা, ওই কারণেই ডাক্তারবাবুর কাছে গেছিল। চুলের থেকে এই যে মিষ্টি এসছে, ট্রিটটা কেন পেয়েছি সেটা পরে বলছি, আমি দেখিয়ে দিচ্ছি কি এসছে। না সবাই জানে, ট্রিটটা দিতে দেরি হয়ে গেল ছুটিতে। এই যে চমচম সবার জন্য, আর আছে
ভেজিটেবিল চপ। ফেসবুকে ফার্স্ট পেমেন্ট থেকে তখন থেকেই কথা ছিল, সবাই ট্রিট চেয়েছিল একটা, মানে করার জন্য আছে ভেজিটেবিল চপ, সেজন্য আর মিষ্টি। সকাল থেকে অনেক চিন্তা করে করে শেষ পর্যন্ত এটাই খাওয়াতে পারলাম আজ। কি ওয়াটারমেলনটা খেয়ে শেষ করতে পেরেছিলে? হ্যাঁ, দিয়া মাকে দেখাও না একটু, মাকে দেখাচ্ছি, তুমি আগে বলো কি হলো, কেমন করে কি হলো বের করলো বলো। ওই যে আমি তখনও ঘন্টাটা বাড়েনি, তারপরে সব শেষ করে দিয়েছিলাম, তারপরে যেই ছুটি হলো তারপরে ঘন্টাটা বললো কেমন করে পড়লো, টং 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 টং। তখন কি করলে তুমি? তারপরে ব্যাগ করে নিয়ে ছুটি হয়ে গেল, তারপরে চলে গেলাম। স্কুল থেকে ফিরেই দিয়ার কাছে বসেছে গল্প শোনাতে। রুম খেতে বলেছে, আর এখানে দেখো কেমন জ্বালাচ্ছে, দেখো মানে আলু খাবে পনির খাবে জ্বালিয়ে মারছে, যেমন আমাকে রোজ জ্বালা, আজকে মিমিকে জ্বালাতে বলেছে। খিদে পেয়ে গেছে, আর খিদে পাবে সেটা খাওয়াবো, কিন্তু উল্টো জামা পরে বসেছিস কেন এখানে? জামাটা পড়েছে দেখো, দিঘায় দিঘায়, কিন্তু আমাকে পাল্টাতে দিচ্ছে না। এই যে এই পিছনটা পিঠটার সামনে দেখে দেখে পেছন ফিরে দেখা একটু সবাইকে। আর এই জামা পড়েছে, কিছুতেই পাল্টাতে পারবো না, কি সোজা আমি পড়েছে, দেখে জামাটা উল্টে দিই। রান্নার দিদির রান্না কেমন খেলে? তোমার মতো তো অত ভালো হয় না। ভালোই হয়, আসলে ইনস্ট্রাকশন দিয়েছি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমার মতো তুমি যেমন রান্নাগুলো করো ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিয়েছি। পনিরটা যা খেলাম না, দারুণ খেয়েছি, মনে হচ্ছে আরেকটু খেতাম, কিন্তু পেটে আর জায়গা ছিল না, তাই না? বাড়িতে তো করো না, বাড়িতে তো বাবা পনির নিয়েই আসে না, ওখান থেকে এনেছো বলে নিয়ে এসছো। আমি বাড়ির থেকে সবার জন্য মাছের ঝোল আর তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম, আর মা নিয়ে এসেছিল পনির করে, আর বাবা করেছিল ডাল। ইদানিং কয়েকদিন হলো এটা রোজকার রুটিন হয়ে গেছে, সন্ধে হলেই ঝড়। আর এই ঝড়টা না আমি দেখেছি যখন হয় তখন পরপর প্রত্যেক দিন হয়। বাইরে বারান্দায় এসে দেখলাম তুমুল ঝড় উঠেছে, শুধু ঝড় না, তার সাথে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। সন্ধ্যের দিকে বৃষ্টি হলে এখন শুধু একটাই টেনশন হয়, বাড়ি যাবো কী করে। ঝনকের আজকে সন্ধ্যেবেলা পড়াটা ছিল না, তাই ভালো, গানের ক্লাস ছিল, কিন্তু সেটা বৃষ্টি ঝড় এসব কমে যাওয়ার পরে আমরা বেরিয়েছি, অসুবিধা হয়নি কোনো। ঘরে ফিরে দেখছি ঝনক খুব সুন্দর একটা না সিনারি এঁকেছে। এখন কিন্তু কোনো কিছু পেলেই ও বসে পড়ে সিনারি আঁকতে, মানে পেজ হোক বা ম্যাজিক স্লেট হোক। এই দেখো না কি সুন্দর এঁকেছে। বাইরে অত ঝড় বৃষ্টি দেখে এসে ঘরে যখন সূর্যের মুখ দেখলাম বেশ ভালো লাগলো। কিন্তু তবে বাড়িটার পাশ দিয়ে চিমনি কিন্তু বেরিয়েছে। কি করছিস তো এটা? তোলো। এই বিস্কুটের পেটিটা ঝনকের জন্য ওর দিয়া খুঁজে টুজে নিয়ে এসেছিল। এই খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে থাকতো যাতে এক জায়গায় থাকে, কিন্তু ও মাঝে মধ্যে এই কীর্তি করে। আর এখন বড় হয়ে গেছে না, এই বিস্কুটের পেটি একেবারে ছিঁড়ে একাকার, আর ওর খেলনাগুলোও ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। এইরকম করলে কোনো জিনিস কি আর টেকে? আমার এখনও মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন একটা হারমোনিয়ামের বাক্স ছিল, সেই বাক্সটাকে আমরা নৌকো বানিয়ে খুব খেলতাম। ঝনকের এখন এইসব খেলা দেখে সেই সব খেলার কথাই মনে পড়ে যাচ্ছে। কি হারে ঝড় বৃষ্টিটা যে উঠেছিল তোমাকে তো সেটা দেখালামই। এখন ঝড়টাও কমেছে, বৃষ্টিটাও অনেকটা কমেছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া। সামনেই ঘুরতে যাওয়া আছে, ঠান্ডা লাগানো যাবে না, ওই জন্য রাকেশ বাড়ি চলে গেছিলো, ওর একটা রেকর্ডিংয়ের কাজ ছিল, সেই রেকর্ডিংয়ের কাজটা কমপ্লিট করেছে। আর ঝনকের যেহেতু আজকে পড়া ছিল না, মঙ্গলবার, তাই জন্য গানের ক্লাসে নিয়ে যেতেই হবে, এটা তো কামাই করানো যাবে না, পড়া না হয়েছিল না, তাই জন্য সেই কারণে রাকেশ বললো যে আমাকে এখানেই ওয়েট করতে, ও বাড়িতে রেকর্ডিংয়ের কাজ সেরে এখন গাড়ি নিয়ে আসবে, গাড়ি করেই যাবো, গাড়ি করে গিয়ে ওকে গানের ক্লাসটা করিয়ে তারপর বাড়ি যাবো। বৃষ্টি কিন্তু পুরোপুরি কমেনি, ছিটে পড়ছে এখনও, আর তারপরে যা ঠান্ডা হাওয়া, ঠান্ডা লেগে যেতে পারে, ওই জন্য রাকেশের জন্য এখন রেডি হয়ে ওয়েট করছি। ও আসবে, এসে আমাদেরকে নিয়ে তারপরে যাবো, ঝনককে গান শেখাবো, গান শিখে বাড়ি যেতে যেতে সেই 10টা, আর রোজ দিনে আমাদের বাড়িতে যেতে 10টাই বেজে যায়। এক্ষুনি গানের ক্লাসে যাবে, রেডি করেও দিয়েছি ওকে, কিন্তু বললাম যে ওই বিস্কিটটা খেয়ে নে, একটা মালকিস্ট বিস্কিট দিয়েছি, যে ওখানে গিয়ে খিদে পেয়ে যাবে, রাতে বাড়ি ফিরতে দেরি হবে, খাবে না করছিল। যেই আমি এখানে লুকিয়ে পড়েছি, মুখটাকে করছে দেখো, ওই দেখো প্লেটটা ঠিক নিচ্ছে, আর মাঝে মধ্যে আমার দিকে তাকিয়ে মিটকে হাসছে। ওর এই মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আর এগুলো আমি খুব এনজয় করি।
তোমাকে না দিয়ে খাচ্ছিস কেন? দাঁড়াও তোমাকে দিচ্ছি, দাঁড়াও না। খেলা চলে গেছে। বেশ তো আরামে আছো। এ নাও। কোথা থেকে তোমাকে দিতে হবে না, বাবার অন্য খাবার আছে, তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি খাও। থ্যাংক ইউ সো মাচ। তুমি আসো এখানে, তুমি এখানে আসো, তুমি এখানে আসো, চলো এরকম সবাইকে দিয়ে ঘরে চলো, ঘরে চলো, আস্তে আস্তে। এদিকে আসো, এখানে আসো, এখানে আসো। জানে বাবাকে তেল দিলে কাজ হবে, ঘুরতে নিয়ে যাবে। এই যে এই ঝুড়িটা তোলো, বাবাকে ভয় পায় না, বাবাকে ভালোবাসে। নাও উমা এ কি? খাও, ঠোসো। মিষ্টি খাবো না। নাটকটা একটু কম করে করো। হ্যাঁ খেও না, অর্ধেক খাবো। না অর্ধেক খেলে হবে না, খেলে পুরোটা খেতে হবে, নাহলে খাওয়া যাবে না। অর্ধেক। নিয়ে নাও। বললো মিষ্টিটা খাবে না, এখন দেখো, দেখছো তো সবাই আমি এখন খেলাম। দেখাচ্ছে, এখন দেখাচ্ছে জনককে খাওয়াচ্ছি, দেখাচ্ছে এখন। জনক আর কতটুকু খাবে, খাবে তো তুমি। কেন আমি কি? লাল পিঁপড়ের ছেলে আর কি হবে? এই লাল লাল পিঁপড়ে, পিঁপড়ে? বড় লাল পিঁপড়ে বসে আছে। আমি লাল পিঁপড়ে? না না ওই ঢেউ কি? পিঁপড়ে গুলো। আমি হলুদ পিঁপড়ে, তুমি লাল পিঁপড়ে, আর না দিয়া না লাল পিঁপড়ে না, ওই কালো যে ঢেউ মা? পিঁপড়ে গুলো আছে। আর মা বেগুনি পিঁপড়ে। বাইরে বৃষ্টি তখন কমে গেছে, রাকেশও এসে গেছে আমাদেরকে নিতে। এবারে গানের ক্লাসে যাবে, তার আগে দিয়াকে একটু গান শুনিয়ে নিচ্ছে। দাদা আসবো? ব্যাং ও কোলা ব্যাং, ও সোনা ব্যাং ও কোলা ব্যাং, সারা রাতে আমি বেরিয়ে গেছি অলরেডি, গাড়ি নিয়ে বাড়ি থেকে আর আসলাম। কি বলা সাদিসিনি মঙ্গলবার ক্লাসটা অবধি দিতে ইচ্ছে করে না, অনেকক্ষণ বসে রিয়াজ করতে পারে তো। চলে আয় আমার কাছে, ঠিক আছে। বলো তো, হুম। বলো না, বলো তো, পাপা পাপা মা পাদা পাড়ে মামা মামা। এ মা এইটুকু টলিতে কি হবে? যথেষ্ট। নে দে, নামা নামা, ধর ধর ধর। হবে মা? এই ট্রলিতে কিচ্ছু হবে না। দু একদিন বাদে আমরা যাচ্ছি, এদিকে মায়ের অবস্থা দেখো, এখনো ট্রলিটাই বের করেনি, কিচ্ছু গোছানো শুরু করেনি। আসলে এত ব্যস্ত না, শেষমেশ আমার কথা শুনে বড় ট্রলিটাই বের করতে হয়েছে। এবার ঝনকেটাকে গাড়ি বানিয়ে নিয়ে খেলে বেড়ালো সারা ঘরময়। জল যেন গায়ে না ছেটে। এদিকে এদিকে রে। এই যে রাস্তাটা পুরো কাদা, ওঠো, আর গাড়িটা ভেজা। চলো ড্রাইভার চলুন। নামিয়ে দেবো একদম। নামিয়ে দেবে আমার নামে গাড়ি, নামিয়ে দেবে, কেস করে দেবো, তোমাকে নামিয়ে দেবে উল্টে। এই দেখ দুটো কালোর আগেরটা সাপ, এখানে দুটো কালোর আগেরটা, আবার এদিকে ঝনক তো এখন সবেই হারমোনিয়াম বাজানো শিখছে, তবে হারমোনিয়ামটা বাজানোর জন্য ও খুবই ছোট, হাত পায় না ঠিক মতো, এই জন্য এইভাবেই ধরে ধরে শেখানো হয় ওকে। আর ঝনকের স্যার সারা দিন যে কত আদর করছে, মানে গানের ক্লাসে গেলেই শুধু আদর, আদরে আদরে একেবারে বাদর হয়ে যাচ্ছে ছেলেটা। গানের ক্লাসে এসে ওর একটাই দুষ্টুমি, সেটা হলো অন্যমনস্কতা। গানের ক্লাস শেষ হতে হতেই আমাদের বেজে গেল রাত 10টা। 10:10 নাগাদ আমরা ওখান থেকে বেরোলাম। ভেবেছিলাম আজকে বাড়িতে এসে মাঝখানের একটা দিন আছে একটু গোছগাছটা মোটামুটি কমপ্লিট করবো, কিন্তু পারলাম না। কেন পারলাম না তোমাদেরকে বলি। আজকে ঝনকের গানের ক্লাস শেষ হতে দেরি হয়েছে, তারপর বৃষ্টিও হয়েছে বলে রুটির দোকান সব বন্ধ, রুটি পাইনি, বাজার করতে হয়েছে, সেই বাজার করতে গিয়ে দেরি হয়েছে। তারপরে বাজারের আজকে এমন ঘটা রাকেশের 3 দিনের বাজার, এ দেখো এখানে বাজারের ঘটা প্রচুর, সেই এই বাজারগুলো ঠিক আছে। এবার ওই যে কালকে যে মোচা ওর বাবা কিনেছে মোচা, সেই মোচা এখন ও ছাড়াতে হয়েছে, আজকে আর আমি পারছি না। কালকে তো ছুটি নেই, ছুটি থাকলে কোনো অসুবিধা হয় না। 11:15 বাজে, এখন আমি রুটি করবো, আচ্ছা রুটিও পাইনি, এমন অবস্থা। আর এখানে দেখো এঁচড় নিয়ে এসেছে, এই এঁচড় নিয়ে বাড়িতে এখন অনেকক্ষণ শোরগোল হলো, কতক্ষণ বাড়িতে
আমি বলেছি এঁচড় নিয়ে আসলে রান্নার দিদির মুখ হারিয়ে হয়ে যাবে, তখন সেই রান্নার দিদিকে সামলাতে হবে আমাকে। 9:30টার মধ্যে বেরোবো, আর সকালবেলা 9:30টার মধ্যে এঁচড় কেটে রান্না করে চিংড়ি মাছ বেছে হয়ও না। তো বলা তো ওটা মুখের কথা না, এগুলো কেটে তারপর মোচা কেটেছে, মোচা ছাড়িয়ে, তাই জন্য মোচাটা এখন কাটতে হয়েছে। কালকে মোচাটা হবে, এঁচড়টা কালকে হ্যান্ড ওভার করে দেবো ভাবছি। এখন রুটি করবো, যে রুটি যে আমি করবো সেই আটাটাও দেখো কতটুকু আছে, এটুকু আটা পড়ে আছে। দেখা যায় এর থেকে কটা রুটি করতে পারে। আমি রুটি করাতে একদমই এক্সপার্ট না। এখন যদি রুটি করতে বসি কতক্ষণ যে লাগবে কোনো ঠিক নেই। মানে সব মিলিয়ে আজকে মাথাটা পুরো গরম হয়ে আছে। 11টা 15 বেজে গেছে, রাত্রে শুতে শুতে কম করে 1টা বাজে। এটা একটা পাগলের আমদানি হয়েছে, তোমরা শুধু দেখো। মাথাটা তো একদম পুরো খারাপ হয়ে গেছে। আমি শুধু বলেছি বলার মধ্যে যে এইসব যে এঁচড় তারপর মোচা সব বাজার করে এনেছো, এগুলো কে কাটবে, কে রান্না করবে। মোচা কেটে ফেলেছে, এই দেখো মোচাটা দেখাই তোমাদেরকে। এই দেখো মোচা কেটে ফেলেছে, কেটে মানে আর কি ছাড়িয়ে ফেলেছে। আর এখন এই যে এঁচড় নিয়ে বসেছে। মাথাটা গেছে, আর কটা বাজে দেখবে, ওই দেখো। কত কথার তলে থাকতে চাই না, আমার যখন খেতে ইচ্ছে করেছে আমি কিনেছি ভুল করে, তাহলে আমি করে যাচ্ছি। এঁচড় কাটতে কিন্তু আমিও জানি না। আমিও জানি না, আর কিন্তু তুমি আমি জানি সর্ষের তেল, এভাবে কাটা যায়। সর্ষের তেল ছাড়া যে কাটছো, সব তো আঠা হয়ে একদম একাকার হবে। কে বললো সর্ষের তেল ছাড়া কাটছি? সব কিছুতে বটিতে সর্ষের তেল, আমার হাতে সর্ষের তেল সব আধা কমপ্লিট। এরকম এক্সপার্ট বাড়িতে যদি একজন পুরুষ মানুষ থাকে তাহলে আর কিসের চিন্তা। তাহলে তোমরাও একটা ট্রিক্স শিখে নাও। যদি বাজার করে আনে বাড়িতে, বাজার করে আনার পর সেটা যদি পছন্দ না হয়, আগে অশান্তি করবে, এমন চিৎকার চেঁচামেচি করবে যাতে এইরকম সিচুয়েশনে ফেলতে হয়। না না, এরপর থেকে আমি বাজার থেকে সব হোটেল থেকে খেয়ে আসবো, জীবনে ভালো জিনিস আনবো না। ভালো জিনিস মানে? চিকেন মাটন কিছুই আনবো না। তাহলে আমাদের বাড়িতে এঁচড় রান্না হয় না, আমাদের বাড়িতে মোচা রান্না হয় না, এটা বলতে না, চাইছো? হয় না। আমি একটা জিনিসই বলতে গেছিলাম তোমাকে, যে এই 2 দিন আছে স্কুল, তারপরের দিনই আমরা বেরিয়ে যাচ্ছি। তাই এঁচড় মোচাটা তো স্কুলের মধ্যেই করতে হবে। আর 9:30টার মধ্যে আমরা বেরোই, তখন তুমি রান্নার দিকে তাড়া দিলে তখন তোর মুখটা হারিয়ে হয়ে থাকবে, এটা আমি বলতে গেছিলাম। মাঝে মধ্যে জানো তো, রাগ লক্ষ্মী, তাতে অনেক কাজ হয়। এখন যেমন হচ্ছে, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, এবার তাড়াতাড়ি শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে তো। চলো, গুড নাইট।